বেড়াতে গেলে মনে হয় কোথায় একটু ঘুরি, কোথায় একটু দেখি, আর কোথায় যাই, ইত্যাদি ইত্যাদি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমাদের বাস চলে এসেছে, আমরা এখন যাব মুর্শিদাবাদ। কিছুজন বার হয়েছে সফরের উদ্দেশ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন মাজিদের মধ্যে বলেন, সিরু ফিল আরদ, তোমরা পৃথিবীকে বিচরণ করো, তার সৌন্দর্য উপভোগ করো, দেখো, আর আমার কৃতজ্ঞতা আদায় করো। তো আল্লাহর অশেষ রহমতে আমরা একটা বেড়াতে যাওয়ার সুযোগ পেয়েছি, যার কারণে আমরা মুর্শিদাবাদ যাওয়ার একটা চিন্তাভাবনা নিয়ে বাড়ি থেকে রওনা দিলাম। আমাদের বাস এখন ডানকুনি টোল ট্যাক্স পার হচ্ছে। এখান থেকে মেন রোড আমাদের বাস ছাড়লো আজ রাত্রে। তো আশা করা যায় সকালের মধ্যে ইনশাল্লাহ আমরা পৌঁছে যাব। তো আমাদের বাসটা এক জায়গায় দাঁড়াবে, সেটা হচ্ছে কৃষ্ণনগর, যার নাম একটা জায়গা মুক্তিনগর, সেখানে গিয়েই দাঁড়াবে, সেখানে টিফিন করা হবে। তো আমরা মুর্শিদাবাদ পৌঁছালাম তো বটেই, কিন্তু মুর্শিদাবাদে হাজারদুয়ারি খুলবে বেলা 10টার সময়, সেই কারণে আমরা একটু আগাম ঘোরাফেরা করছি। আর এটা হচ্ছে ওয়াসিফ মঞ্জিল অর্থাৎ শেষ নবাবের বাড়ি। এটা এখানকার সব থেকে শেষ নবাব যে দানারি বাড়ি। এখানে অনেক কবর আছে বা অনেক পুরাতন ঘর আছে, যেগুলো সম্পর্কে জানি না, কেননা প্রথমবারই মুর্শিদাবাদ এসেছি। আমরা কোনো গাইডম্যান নেইনি, আমরা নিজেদের মতন ঘোরাফেরা করছি। আর অনেক যা জানি না সাইনবোর্ড দেখে চিনছি বা গুগল সার্চ করে আমরা চিনছি। তো আশা করা যায় গাইডম্যানও লাগবে না, আমরা ঘোরাফেরা করেই ইনশাল্লাহ জেনে যেতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াহ, যে প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। আপনি সফরে যাচ্ছেন, সেটা যদি আপনার আল্লাহর রাজি খুশি সন্তুষ্টি করার উদ্দেশ্যে হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার সফরটা কামিয়াবি হবে। আর আপনার যদি অন্য কোনো উদ্বেগ থাকে, সেক্ষেত্রে সেটা আপনার সেই উদ্বেগটাই পূরণ হবে। তো এটা হচ্ছে সাদা মসজিদ, এটা অনেক পুরাতন মসজিদ, এটি 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। ওখানে সাইনবোর্ডে লেখা আছে। তো এখানে কিন্তু জমাতে নামাজ হয় না। 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ, এখানে 18 কি আছে জায়গাটা কিছু লেখা আছে, অনেকটা লেখা ছিল, বোঝা যায়নি, আর অনেকটা দূরপানাও ছিল। তো এই দেখেন অনেক কিছু দেখার জায়গা আছে। তো আমরা এখান থেকে নবাব সিরাজউদ্দৌলার একটা পার্কে যাব, যেটা খুবই মনোরম দৃশ্য। আর এখানে কিন্তু সবসময় ঘোড়ার গাড়ি থাকে, ঘোড়ার গাড়ি আপনি চড়তে পারেন। তো আপনাকে মনে রাখতে হবে, আপনি যখন ঘোড়ার গাড়িতে উঠবেন, আপনার একটা টিম ভাগ করে নেওয়া দরকার। 10 জন কিংবা 9 জন 8 জন এরকমভাবে টিম ভাগ করে নিলে আপনার টাকাটা কম পড়বে। 4 ঘন্টা করে ঘোরাবে, 6-7 জায়গায় নিয়ে যাবে, আপনি অনেক কিছুই দেখতে পারবেন। আমরাও যাবো ইনশাআল্লাহ, সব ভিডিও দেওয়া হবে। তো যখন বীরভূম জেলায় যাব, সেটা আলাদা করে ভিডিও দেওয়া হবে। এখন শুধু মুর্শিদাবাদের ভিডিওটাই দিচ্ছি। তো এই যে আমরা ঘোরাফেরা করছি, এখানে খুব সুন্দর লাগছে। এখানে অনেক পুরনো মূর্তি আছে। এই দেখেন অনেক নবাবের বা অনেক সৈন্যর মূর্তি আছে। তো এই আছে সেই খাল বা সেই গঙ্গা, যে গঙ্গার উপর দিয়ে আমাদের বোটে করে যেতে হবে ওই পারে বলতে অনেকটা দূরেই যেতে হবে, 50 টাকা করে নেবে, যেখানে নবাব সিরাজউদ্দৌলার মাজার আছে। তো আমরা সেখানে যাব বিকালে ইনশাআল্লাহ তাআলা। তার আগে আমরা মির্জাপুর বা আরও অনেকের কবরের দিকে যাব, দেখব, সব দেখাবো ইনশাআল্লাহ। তো আমরা এখন এই যে ঘোড়ার গাড়ি ভাড়া নিলাম, আমাদের যে ঘোড়াটা ছিল তার নাম হচ্ছে রাজা, খুব ভালো ঘোড়াটি। তো ঘোড়ার গাড়ি আমাদের কাছ থেকে 250 টাকা এক একজনের কাছ থেকে নিচ্ছে। 10 জন হলে 2500 টাকা নেবে, 6-7 জায়গায় নিয়ে যাবে 4 ঘন্টার মধ্যে। অনেক কিছু ঘোরানোর দেখানোর জিনিস আছে, আর ওরা সব বলেও দেবে যে এটা অমুক জায়গা, এটা ওই জায়গা, এখানে এই খুশুসিয়াত আছে। খুশুসিয়াতগুলো ঘোড়ার গাড়ির লোকেই বলে দেবে। তো এখন আমাদের নিয়ে আসলো একটা জায়গায়, যেখানে নবাবের অনেক জিনিসপত্র আছে। আবার এখানে একটা চিড়িয়াখানাও আছে। চিড়িয়াখানার এখানে অনেক মাছ আছে, অনেক পাখি আছে, কচ্ছপ আছে, অনেক কিছু দেখার জিনিস আছে। তো এই যে দেখেন অনেক মাছ আছে, সুন্দর সুন্দর ছোটোখাটো চিড়িয়াখানা, এটা তেমন বড় নয়। কলকাতা যেমন আলিপুর চিড়িয়াখানা আছে তেমনটা নয়, তবে ছোট আছে, অনেক ছোট পশু আছে বা পাখি আছে, মাছ আছে, ইত্যাদি ইত্যাদি আছে। এখানে কিন্তু আছে অনেক মাছ, কচ্ছপ। হ্যাঁ, সুন্দর জায়গা। এখানে আপাতত 10টা পর্যন্ত চালানোর জন্য ঠিক আছে। 10টার পরে আবার ফের যাবো হাজারদুয়ারি।
আর এই যে দেখে পাখি, কি পাখিটা আল্লাহ জানে, অনেক রকমের পাখি আছে। এই যে হাঁস, হাঁসগুলো পোষা হাঁস, এখানে চিড়িয়াখানার হাঁস। সুন্দর জায়গা। এখানে আবার অনেক রকমের গাছও আছে, যে গাছে ফল ধরে। আবার সাইনবোর্ডে লিখে রেখেছে যদি কোনো গাছ থেকে ফল পড়া হয় 500 টাকা জরিমানা। আগেভাগেই সব কিছু ওরা ঠিকঠাক করে রেখেছে। তো দেখেন, এবার আমরা আসি নবাবের আরেকটা বাড়ি, সেখানে অনেক কিছু দেখানো হবে। তো এখানে কিন্তু ফটো অ্যালাউ নয়, তবুও আমি অনেক কষ্টে ফটো তুলেছি বা ভিডিও করেছি, যেগুলো আপলোড দেব। আমাকে 2-3 জায়গায় ধরেও ছিল এবং ফটোগুলো ডিলিটও করেছিল, কিন্তু তাও কোনো লাভ হলো না। আমি ডিলিট অপশান থেকেই সব বার করেছি। এই যে এটা দেখেন, এটা কিন্তু নবাবের পুকুর, যেখানে নবাব গোসল করতো। 6টা ঘাট আছে এখানে, বেশ বড় পুকুর আর অনেক ডিপ পুকুর এটা। এখানেও বেশ ভালো দৃশ্যমান জায়গা। এখানে মনে হচ্ছে কোনো বৈঠকখানা ছিল। এখান থেকে ঘুরে আমরা আবার ফের আরেক জায়গায় যাব, সেখানে গিয়েও ভিডিও করব। আপনি যেখানে যাবেন না কেন, ঘোড়ার গাড়িতে করে 6 জায়গায় নিয়ে যাবে, প্রত্যেকটা জায়গায় ফটো নট অ্যালাউ, কোনো অ্যালাউ নেই। আপনাকে খুবই সতর্কতার সঙ্গে লুকিয়ে লুকিয়ে তুলতে হবে। যদি ধরে ফেলে তো ডিলিট করে দেবে, আর আপনি যদি জোর করেন তাহলে অফিসে দিয়ে দেবে, আপনার কাছ থেকে জরিমানা নেওয়া হবে। তো এইটা হচ্ছে কামান, নবাবের যুগের কামান এটা। আর এই যে একটা ঘর আছে, এই ঘরটাকে অনেক অনেক কিছু আছে এর মধ্যে। সুড়ঙ্গ পথ আছে, আবার এমন একটা আয়না আছে যেটা নিজের মুখ দেখা যায় না। এখানে কিন্তু আবার উর্দু লেখা আছে, আগেকার যুগের উর্দু, যে সমস্ত উর্দুগুলো নবাবরা ব্যবহার করত। তো এই যে হচ্ছে সিঁড়ি দিয়ে উঠছি, এখান থেকে উঠে অনেক দেখার জিনিস আছে, যেগুলো অনেক সুন্দর দেখানো হবে। এই যে নবাবের যুগের মানে কাপড় চোপড়, নবাবের স্ত্রীর শাড়ি বা জামা, আর নবাবের এই যে পাগড়ি, জুতো, তারপর গিয়ে আরও কিছু আছে, জামা, লাঠি ইত্যাদি ইত্যাদি। এটা একটি কাপড়, রেশমের কাপড়, এতেও অনেক কিছু আছে দেখার। এবার আমরা যাচ্ছি গুপ্ত পথ, মাটির তলা দিয়ে একটা পথ, এই পথ দিয়ে যেতে হবে, গিয়ে আবারও কিছু একটা দেখানো হবে। এই দেখেন, এখানে কিন্তু লেখাই আছে ক্যামেরা নিষিদ্ধ, কোনো ক্যামেরা করা যাবে না, ফটো তোলা যাবে না। এই যে অনেক কিছু আছে, বন্দুক আছে, লাঠি আছে, থালা বাসন, আরও অনেক কিছু আছে নবাবের যুগের। তো নবাব এমন একটা ব্যক্তিত্ব ছিলেন যিনি 3টে রাজ্যকে শাসন করতেন, বাংলা, বিহার আর উড়িষ্যা। এই 3টে রাজ্য একলাই শাসন করতেন, তাঁর হাতে অনেক ক্ষমতা ছিল। এই যে তরবারি, চেয়ার, সব কিছু আছে। তো আমরা এখন ওখান থেকে গমন করে যাব অন্য একটা জায়গায়। এই আছে একটা মসজিদ। তো এখান থেকে আমরা যাব, এই যে আমাদের মসজিদের একটা পিকচার তুলতে হবে। এই যে আজিমুন নিসা বেগম সমাধি কেন্দ্র। এটা এমন একটা মহিলা ছিল যে কিনা বাচ্চাদের দিল কলজা কাঁচা খেয়ে নিত, আর তাকে এই কারণেই তার পিতা জ্যান্ত মাটি চাপা দিয়েছিল, আর এই উপর দিয়ে এই রাস্তা করে দিয়েছিল। তো আমরা এটা দিয়েও ঘুরলাম। এখন আজিমুন নিসা বেগমের কবরটা দেখাবো। এই যে আজিমুন নিসা বেগমের কবর, জ্যান্ত মানুষ খেত বলে তাকে জ্যান্ত কবর দেওয়া হয়েছে। তো এই যে আমরা এখান থেকে এবার বার হবো। এখানেও ফটো কিন্তু নট অ্যালাউ, কোনো রকমভাবে ফটো তোলা যাবে না, যদি ধরতে পারে ডিলিট করে দেবে। তো আমরা এখান থেকে এখন বার হয়ে যাব অন্য আরেক জায়গায়, যেখানে গিয়েও দেখানো হবে। এটা হবে নবাব মির্জাফরের সমাধি কেন্দ্র। তো নবাব মির্জাফর এমন একটা মানে বিশ্বাসঘাতক ব্যক্তি ছিল। তো এখানে অনেকেরই কবর আছে, এর মধ্যে মির্জাফরের কবর আছে, যেটা আর তোলা হয়নি আমার। তো এখানে অনেকের কবর আছে, ছোট ছোট নাম লেখা আছে, বা অনেক নাম মুছেও গেছে, অনেক পুরানো কবর, যার কারণে নামগুলো বোঝা যাচ্ছে না। আর এখন এখান থেকে আমরা চলে যাচ্ছি। যাওয়ার পরে
আমরা আরেক জায়গায় যাব। তো তার আগে ঘোড়ার গাড়িতে করে যাওয়ার সময় দেখাচ্ছিল ওই যে সাদা বাড়িটা আছে, ওটা নবাবের আমলে নবাবের বাড়ি দুধওয়ালা, যে কিনা দুধ দিত, তার বাড়ি ওই যে সাদা বাড়িটা অনেক বড়, যে দুধ দিত তার বাড়ি অত বড়। আর এখান থেকে আমরা এখন যাব মুর্শিদাবাদ হাজারদুয়ারি। এখন বেলা 11টা বাজে, এতক্ষণে হয়তো খুলে ফেলেছে। তো আমরা এখান থেকে আমাদের গাড়িটা ছেড়ে দেব, আর টাকা পয়সা দিয়ে তাকে ছেড়ে দিয়ে আমরা এখন যাব। এই যে আমরা এখন ঢুকে পড়েছি হাজারদুয়ারির কাছে। এই হচ্ছে হলুদ বাড়িটা, এটাই হচ্ছে হাজারদুয়ারি। আর ওই যে সাদা বাড়ি, ওটা হচ্ছে মহরম মাসে 10 দিন খোলা থাকে, এটা এমনি সময় খোলা থাকে না। তো ওটাকে ওখানে যাওয়া হলো না। তো ওই যে সাদাটা বাড়ি দেখছেন, ওটা হচ্ছে মহরম মাসে খোলে, এটা মনে রাখতে হবে। আর এই হলুদ বাড়িটাই হচ্ছে হাজারদুয়ারি। এখন ওই হাজারদুয়ারিতে যেতে হবে। তো এখানে সিস্টেম আলাদা, 15 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগে না, কিন্তু 15 বছরের উপরে বাচ্চাদের টিকিট লাগে। তো এখন আমরা যাচ্ছি খুবই সতর্কতার সঙ্গে, কারণ এখানে কোনো রকম ফটো অ্যালাউ না, এখানে ধরতে পারলে একদম ফাইন। এখানে অনেক জিনিস আছে, ওই দেখেন রূপার সিংহাসন, এখানে আছে সোফা, এখানেও আছে সোফা, সব কিছু নবাবের আমলে সোফা বা জিনিসপত্র এই সমস্তগুলো দেখেন। এ হচ্ছে তামার একটি লাইটিংয়ের কায়দা, ওই হচ্ছে রূপার আয়না, যেটা এখানেও কিন্তু খুব সতর্কতার সঙ্গে অবলম্বন করতে হবে। এ হচ্ছে দোনলা রূপার, এসবগুলোকে পরে মনে হচ্ছে তৈরি করা হয়েছে। ওই যে নবাবের ছবি দেওয়া আছে, অনেক কিছু আছে এখানে, আলমারি আছে, নবাবের চেয়ার, সোফা, সব কিছুই আছে। একটা বৈঠকখানা ছিল মনে হচ্ছে, এটা খুব সতর্কতার সঙ্গে, ভালো করে দেখানোও যাচ্ছে না। তো এখান থেকে আমাদের ঘোরাফেরা শেষ, অনেকক্ষণ ঘুরলাম, প্রায় 1 ঘন্টার কাছাকাছি ঘুরে এখন চলে যাব আমরা আমাদের হোটেলের দিকে। আর তার আগে একটু ঘোরাফেরা করব আর একটু। তো এই হচ্ছে সামনের সাইড হাজারদুয়ারি। এখন বিকালে আমরা যাচ্ছি নবাবের মাজার জিয়ারত করতে বোটে করে। তো এখন বোট চলছে, এখানে 50 টাকা করে নেবে বোট। আধা ঘন্টার পথ যেতে হবে, অনেকটা পথই যেতে হবে। সেখানে গিয়ে আমরা নবাবের মাজার মানে জিয়ারত করব। তারপর ওখান থেকে মতিঝিল পার্ক বলে একটা জায়গা আছে, এই বোটে নিয়ে যাবে, অসুবিধা নেই। তো এখন আমরা গঙ্গার উপর দিয়ে যাচ্ছি। আশেপাশে বেশ ভালো গাছপালাও আছে, ওই জন্য ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, খুব সুন্দর লাগে বিকাল টাইম। তো আমরা এখন কিন্তু নবাবের মাজারের এখানে চলে আসি। এখানেও কিন্তু ফটো তোলা যায় না, তাও আমি অনেক কষ্ট করে ফটো তুলছি বা ভিডিও করছি। এখানে অনেকেরই কবর দেওয়া আছে, তার মধ্যেই নবাবের কবর আছে, সামনে গিয়ে দেখো ইনশাল্লাহ। তো এখানে অনেকজন এসছে, অন্য অন্য বাসের লোকেরাও এসেছে, আমরাও এসেছি, অন্য অন্য বাসের লোকেরাও এসেছে। সব জায়গাতেই ভিড় লেগেই থাকে অটোমেটিক। তো নবাবের মাজারের সামনেই নবাবের মসজিদ আছে, সাদা মসজিদ, যেখানে মনে হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা নামাজ পড়তেন। তো এইটাই মনে হচ্ছে নবাবের আসল বাড়ি। ওগুলো ছিল নবাবের রাজকোষ বা রাজমহল, যাই হোক। তো এখান থেকে ঘোরাফেরা করার পর ওই যে নবাবের মাজার আমরা যাচ্ছি, এই যে দেখাই, এর মধ্যে নবাবের কবর আছে, আবার অনেকেরই কবর আছে। তো কোনটা নবাবের কবর সেটা কেউ সঠিক জানে না, কেউ বলে দেয়নি, শুধু বলেছে এর মধ্যেই আছে নবাবের মাজার। তো আমরা এখানে জিয়ারত করে এখন যাব একটু নবাবের মসজিদের ওখানে। এই সামনেই মসজিদ, ওই যে দেখা যায় 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ, যেখানে নবাব নামাজ পড়তেন। এখানে কয়টা পিকচার তুলে আমরা আবার যাব মতিঝিল পার্কের ওইদিকে, ওখানে ঘোরাফেরা করে তারপরে আমরা আমাদের হোটেলে ফিরব। হোটেলে ফেরার পরে রাত্রে খাওয়া দাওয়া করে বাসে উঠে যাব বীরভূম, যেটার ভিডিও আমি অন্য একটা ভিডিওতে জানিয়ে দেবো। এই ভিডিওটা এমনিতেই লং হয়ে যাচ্ছে, আরও বেশি লং করা যাবে না, শুধু মুর্শিদাবাদটাই থাক। তো এখান থেকে আমাদের ঘোরাফেরা শেষ, এখন আমরা যাব গঙ্গার ধারে। সেখান থেকেই বোটে করে আমাদের যেতে হবে মতিঝিল পার্ক।
মতিঝিল পার্ক ঘোরাফেরা করার পরে আমরা আমাদের হোটেলে ফিরে যাব। তো এখন আমরা আমাদেরকে মতিঝিল পার্কে যাওয়ার জন্য পাড়ে নামিয়ে দিল। এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে মতিঝিল পার্কে। এখানে অনেক মানে রেস্টুরেন্ট আছে, বাঁশের কেল্লা আছে, সুন্দর সুন্দর দেখা জায়গা আছে। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমরা অনেক জায়গায় ঘুরতেও পারিনি, শুধু বাইরে থেকে দেখেই চলে গেছি। বাঁশের কেল্লা, তারপরে পাশেই হোটেল আছে, আবার পাশে হসপিটালও আছে 2-3টে। একটা হসপিটাল আছে, সামনে একটা আছে, মানে কোনো রকম কোনো সমস্যা হবে না আশা করা যায়। এটা আবার হোটেল রেস্টুরেন্ট। তো মতিঝিল পার্কে আমরা প্রায় চলে এসেছি, আর একটুকুনির পথ। আপনি চাইলে টোটো বা অটোতেও যেতে পারেন। তো আমরা ভাবছিলাম যে সেই জায়গায় ঘুরতে এসে অন্তত একটু হেঁটেই যাই। তো এই যে মতিঝিল পার্ক, এটা ছোটোখাটো পার্ক, আমাদের পছন্দ হয়নি। এই কারণে আমরা এর পরেই আর একটা মতিঝিল পার্ক আছে, যেটা বড় সুন্দর জায়গা। তো ওখানেই আমরা যাব এখান থেকে ঘোরাফেরা করার পরে। এখানে অনেক কিছু আছে। তো এটা হচ্ছে মনে হচ্ছে ওই মতিঝিল পার্কে, যেটা ছোট ছিল, এই মতিঝিল পার্কের একটা মানে আশ্রয়স্থল। এখানেই মানুষরা একটু বিশ্রাম করে, রেস্ট করে। তো আমরা এই যে বড় মতিঝিল পার্কের গেট পার হয়ে ভেতরে ঢুকলাম, 30 টাকা করে টিকিট। এখানেও বেশ সুন্দর সুন্দর দেখার জিনিস আছে, আবার এখানে ভিড়ও আছে বেশ ভালো। এখানে অনেক মানুষ আছে, সুন্দর সুন্দর পার্ক আছে, বা বাচ্চাদের খেলনা বা নাগরদোল্লা, ছোট ছোট অনেক কিছু আছে, দোলনা আছে, ঘোরাফেরার জায়গা আছে, বসার জায়গা আছে। তো এখানে আমরা কিছুটা ঘোরাফেরা করে নিই। এই যে এবার এখান থেকে প্রায় আমাদের ঘোরা শেষ। এখন আমরা আমাদের হোটেলে যাব। ফের ওই যে বোট আমাদেরকে নিয়ে এসেছিল, সেই বোটই আমাদের আবার ফের ঘাটে পৌঁছে দেবে। তো সেখান থেকে আমরা আবার ঘাট থেকে হেঁটে হেঁটে আমরা আবার আমাদের হোটেলে ফিরব। তো যাই হোক, আশা করা যায় ভালো লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। সকলে সুস্থ থাকবেন, আর আল্লাহর রাজি খুশি সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে একটু সফর করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।